একজন ইমানদার বান্দা যদি জীবনের প্রতিটি কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ইখলাসের সাথে যদি করে, আর ইবাদত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ মোতাবেক রাসূলের জীবন পদ্ধতি অনুসরণ করে যদি কেউ করে, তাহলে সেই আমলগুলো ইবাদত হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই জন্যই আপনার আমার জীবনের প্রতিটি কাজকে ইবাদত হিসেবে যেন কবুল হয়, সেই জন্যই রাসূলকে আল্লাহ তাআলা মডেল হিসেবে পাঠিয়েছেন। জীবন চলার পথের গাইডলাইন হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকেই মনোনীত করে দিলাম। সম্মানিত ভাইয়েরা, এই জন্য একজন মানুষের কালো চেহারা হলে, একজন মানুষ খাটো হলে, একজন মানুষ শারীরিকভাবে যদি দুর্বল হয়, সেই মানুষটার সম্মান এবং মর্যাদা কমে যায় না। মূলত মানুষের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায় শুধুমাত্র তাকওয়ার কারণে। সুন্নতকে আঁকড়ে ধরো, বেদাতকে বর্জন করো। বন্ধুগণ, আজ আমাদের সমাজে বহু মানুষ আছে সুন্নতের উপরে আমল আছে, আর বেদাতও মজা মজা লাগে। কথা কন না? পরিহিত অবস্থায় যারা এলোমেলো কেশ, এলোমেলো চেহারা, ধুলো মলিন চেহারা নিয়ে যারা আরাফার ময়দানে অবস্থান করছে, সবার জাবানে একই কথা, একই কালেমা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের স্বাদ পাওয়া যায়। ঈমান যে আপনি গ্রহণ করেছেন, এর একটা তৃপ্তি আছে, এর একটা মজা আছে। যাকাত আমাল ঈমান, নবীজি বলছেন সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। কোন ব্যক্তি? মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি এই দেশে এসেছি, দারুল কুফর, একটি কুফরি রাষ্ট্র, যেখানে আমার ঈমান রাখা এত কঠিন যে হাতের ভিতরে যেমন জ্বলন্ত আঙ্গার রাখা যেমন কঠিন, ঠিক তার চাইতে বেশি কঠিন আমার ঈমান রাখা। এমন একটা দেশে আমি এসেছি আল্লাহ, এটা যদি আমি শুধুমাত্র টাকা কামাইয়ের জন্য আসি, আমার এই সমস্ত জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমি যদি শুধুমাত্র পৃথিবীকে পাওয়ার জন্য আসি, আমার গোটা জীবন এবং সময়টা এটা ইসলামের বাহিরে চলে যাবে। আল্লাহ, আমি তোমার কাছে বলতে চাই, আমাকে তো এনেছো এমন একটা দেশে, যেই দেশে অমুসলিম আছে, আমি আবার ইসলামের সৌন্দর্যটা এই অমুসলিমদের কাছে পৌঁছাইতে চাই। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صفيه وخليله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আজকের এই মোবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, উপস্থিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, শুভেচ্ছা শুকরিয়া জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে
অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আজকের এই সুন্দর মোবারক আয়োজনে আমাদেরকে কিছু সময়ের জন্যে দিনই কথা আলোচনা করার, শোনার একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন। মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করি, বাংলাদেশ থেকে অনেক দূরে পৃথিবীর অপর প্রান্তে আজকের এই শিকাগো শহরের এই সুন্দর একটি প্রোগ্রামে বাংলাদেশ থেকে এসে জয়েন করার সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। আপনাদের সঙ্গে দেখা হলো, কিছু কথা আমরা শেয়ার করব, সেই সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা লম্বা কোনো আলোচনা করব না, সংক্ষিপ্তভাবেই আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কোরআনে করিম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং তার মর্যাদা এবং তার শান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্যে রহমত হিসাবে পাঠিয়েছি, প্রেরণ করেছি। আমরা এমন উম্মত যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠতম নবী, সকল নবীদের নবী, নবীদের সরদার, কুল কায়নাতের নবী, গোটা সৃষ্টি কুলের নবী, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর পূর্ববর্তী পর্যন্ত ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত দুনিয়ার সকল নবী এবং রাসূলরা যে নবীর আগমনের ব্যাপারে শুভ সংবাদ প্রদান করেছেন নিজ নিজ কওমের কাছে, নিজ নিজ জাতির কাছে, এবং যার আগমনের মধ্য দিয়ে ইসলামের পরিপূর্ণতা সাধিত হয়েছে, যার আগমনের মধ্য দিয়ে পৃথিবীতে নবুয়ত এবং রিসালাতের পরিসমাপ্তি হয়েছে, সেই পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এটি আমাদের জন্য বড়ই খুশনসিব, বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা বলি আলহামদুলিল্লাহ। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী যে আল্লাহ তাআলা তার উপরে কোরআনে করিম নাজিল করেছেন। আমরা জানি কোরআনে করিম নাজিলের আগে এই পৃথিবীতে আরো অনেক আসমানি কালাম, রিসালা নাজিল হয়েছে। মৌলিক আসমানি কিতাব হলো 4টি, আর এছাড়া আরো ছোট ছোট আসমানি কিতাব, রিসালা, সহিফা হলো আরো 100 খানা। সর্বমোট 104 খানা আসমানি কিতাব বা রিসালা এই পৃথিবীতে নাজিল হয়েছে নবীদের উপরে। তো কোরআনে করিম এর ভেতরে এমন হেদায়াত, এমন পরিপূর্ণ জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন যে পূর্ববর্তী আসমানি কিতাবের সমস্ত জ্ঞানকে আল্লাহ তাআলা এক জায়গায় করে, এটাকে কেন্দ্রীভূত করে, সেন্ট্রালাইজ করে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এটাকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আগে যত আসমানি কিতাব ছিল, সমস্ত আসমানি কিতাবের মধ্যে যত হেদায়াত ছিল, মানব জাতির জন্য যে গাইডলাইন ছিল, সবগুলোকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার সামারি, তার মূল কথা, তার সার নির্যাস আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। এই জন্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীদের দাওয়াতের মূল বক্তব্য ছিল, দাওয়াতের মূল যে স্লোগান ছিল সেটি হলো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, তোমাদের আল্লাহ ছাড়া কোনো সত্যিকারে কোনো ইলাহা নেই। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে, গায়রুল্লাহকে তোমরা ইবাদত করছো, গায়রুল্লাহকে তোমরা ইলাহ হিসাবে গ্রহণ করছো। মা লাকুম,
আল্লাহ তাআলা এই বাক্যের মাধ্যমে পৃথিবীর সকল নবী এবং রাসূলদেরকে যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের মূল সার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মজার ব্যাপার হলো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই যে পৃথিবীর আবহমান কাল ধরে যে দাওয়াতি কার্যক্রম চলেছে তার পরিপূর্ণতা সাধিত করেছেন, পরিপূর্ণতা দিয়েছেন আমাদের নবীজির মাধ্যমে। ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। আরেকটা আনন্দের ব্যাপার হলো যে পৃথিবীর অন্যান্য যুগের নবীরা তারা নিজ কওমের জন্য নাজিল হয়েছেন। ধরুন আজকে শিকাগো একটা বিশাল শহর, বিশাল একটা এলাকা, আবার এদিকে মিশিগান একটা বড় এলাকা, বাফেলো একটা বড় এলাকা, আরো অনেক বড় বড় স্টেট এখানে আমেরিকাতে আছে। তো গোটা আমেরিকাটারই কিন্তু আপনার শাসক বা প্রেসিডেন্ট একজন, আবার প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা প্রশাসন রয়েছে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এক একটা অঞ্চলের জন্য এক একজন নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন গোটা বিশ্ব জগতের জন্য। আমরা বলি না সুবহানাল্লাহ। তাহলে দুটো কথা কিন্তু এখানে সামারি চলে আসলো। এক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব মানবতার নবী, আর ইসলাম হচ্ছে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখন দেখুন চিন্তা করে যে আমাদের সম্মান এবং মর্যাদাটা কত বেশি যে আমরা সেই পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের অনুসারী আমরা। আর যেই নবীজিকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য পাঠিয়েছেন আমরা সেই নবীর উম্মত হয়েছি। তাহলে আমরা দুটো নিয়ামত আমরা পেয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবী হিসাবে পেয়েছি, এটি আমাদের জন্য বিশাল নিয়ামত। আর ইসলাম নামক পরিপূর্ণ জীবন বিধানের আমরা অনুসারী, এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে এই দ্বীনের, এই জীবন ব্যবস্থাকে, এই ইসলামকে পরিপূর্ণতা দান করা হয়েছে। আপনি কোরআনে কারীমের সূরা আল মায়েদা আয়াত নম্বর 3 এর অংশ বিশেষ শেষের দিকে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন যে আয়াতে কারিমাটি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন 10ম হিজরিতে মক্কা থেকে, মদিনা থেকে যখন মক্কাতে তিনি হজ করতে গেলেন, বিদায় হজ, সেই বিদায় হজের দিনে জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে রাসূল যখন বক্তৃতা করছিলেন প্রায় 1.25 লক্ষ মানুষের সামনে, এটি কিন্তু সাধারণ কথা নয়, অসাধারণ। আজ থেকে 1500 বছর আগে 1.25 লক্ষ মানুষ বা লক্ষাধিক মানুষ এক জায়গায় জমায়েত হওয়া, এটা নিশ্চয়ই কোনো সাধারণ ঘটনা নয়। এবং সেই লক্ষাধিক মানুষের সামনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর নাজিল করেছেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা, সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমার অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে, এই আরাফার দিবসে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেয়া হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে আমি বিশ্ব জাহানের মালিক, আমি কুল কায়নাতের মালিক, আমি গোটা বিশ্ব জগতের রব, গোটা আকাশ জমিন পাহাড় পর্বত সাগর নগর, গোটা মানব সভ্যতা মানব ইতিহাস টোটাল ইউনিভার্সের স্রষ্টা আমি আল্লাহ। আমি বলছি, আল্লাহ বলছেন যে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে যত নিয়ামত ছিল আমি তোমাদের জন্য সেই নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে, তোমাদের জীবন চলার পথের গাইডলাইন হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকেই মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। 3টা কথা, আল্লাহ ইসলামকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, এক কথা। আল্লাহর পক্ষ থেকে সমস্ত নিয়ামতকে তিনি পরিপূর্ণভাবে নাজিল করে দিলেন, 2। আর 3 নম্বরে হলো কেবলমাত্র ইসলামকেই একমাত্র শুধুমাত্র মনোনীত করে দিলেন জীবন বিধান হিসেবে। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে 10ম হিজরিতে জাবালে রাহমাতের পাদদেশে আরাফার দিবসে 9 জিলহজে।
একজন ইহুদি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন কোনো একদিন যে, হে ওমর বিন খাত্তাব, শোনো, তোমাদের যে কোরআন আছে, তোমাদের কোরআনে কারিমের মধ্যে একটি আয়াত আছে, এই আয়াতটি যদি তোমাদের উপর নাজিল না হয়ে আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করতাম। সুবহানাল্লাহ বলেন। তো হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, তুমি যে আয়াতে কারিমার কথা বলছো আমি সেটা জানি। তুমি কোন আয়াতের কথা বলছো আমি সেটা জানি। তুমি বলো তো, তুমি বলো কোন আয়াত সেটা। তখন সে বলল, এটি হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা সম্পর্কে বলার পরে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো ইহুদি, তুমি কোরআনে কারিমের যে আয়াতে কারিমার কথা বলছো, আমি আল্লাহর বান্দা, আমি ওমর বিন খাত্তাব বলছি, আমি ভালো করেই জানি এই আয়াতে কারিমা কোন দিবসে নাজিল হয়েছে। আমি এটা ভালো করে জানি এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে। আমি এটাও জানি এই আয়াতে কারিমা কার উপর নাজিল হয়েছে। এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয়েছে সেই দিনটি হলো আরাফার দিবস। এই আয়াতে কারিমা যে স্থান নাজিল হয়েছে সেটি হলো আরাফার ময়দান। এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে তাও জানি, আরাফার দিবসে আসর সালাতের পরে মাগরিবের নামাজের আগে, সূর্য অস্ত যাওয়ার আগে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। আর এই আয়াতে কারিমা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। তুমি বলছো যে আয়াতে কারিমা তোমাদের উপর নাজিল হলে তোমরা এই দিনটাকে ঈদের দিন বানাতে। তুমি ভালো করে জেনে রাখো, এই আয়াত যেই দিবসে নাজিল হয়েছে ওই দিবসটা আমাদের কাছে, মুসলমানদের কাছে ঈদের দিনের চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওই দিনটা হলো আরাফার দিবস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে তুমি বলছো এটা তোমাদের উপর নাজিল হলে ঈদের দিন হিসেবে আনন্দ করতা, বরং তোমাদের এই ঈদের দিনের চাইতেও, আমাদের ঈদের দিনের চাইতেও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ইয়াউমে আরাফা, আরাফার দিবস। কারণ আরাফার দিবসে আল্লাহর বান্দারা আরাফার ময়দানে অবস্থান করে এবং আরাফার বাউন্ডারির ভিতরে যারা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, আজ এই আরাফার চৌহদ্দির ভেতরে, আরাফার সীমানার ভেতরে যারাই আছে, একটি সাদা কাপড় পরিহিত, আরেকটি সাদা কাপড় গায়ে দিয়ে সেলাইবিহীন দুটো কাপড় পরিহিত অবস্থায় যারা এলোমেলো কেশ, এলোমেলো চেহারা, ধুলো মলিন চেহারা নিয়ে যারা আরাফার ময়দানে অবস্থান করছে, সবার জাবানে একই কথা, একই কালেমা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই একই স্লোগান, একই তালবিয়া পড়ছে সমস্ত হাজী সাহেবান। এই দিবসটাকে, এই আরাফার দিনটা মুসলিম উম্মার কাছে ঈদের দিনের চাইতে তাৎপর্যপূর্ণ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তার মানে হচ্ছে এই আয়াতে কারিমা সম্পর্কে ইহুদি জাতির কাছে এই মেসেজ আছে যে আল্লাহ তাআলা তার পরিপূর্ণ নিয়ামতের কথা এই আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে তিনি মনোনীত করে দিয়েছেন, এটাকে সিলেক্টেড করে দিয়েছেন এবং ইসলামকে জীবন বিধান হিসাবে তিনি চূড়ান্তভাবে মনোনীত করে দিয়েছেন। তো কাজেই খুব ভালো করে বুঝবেন, দুটো নিয়ামত মানব জাতির জন্য, উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য। এক, আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমাদের জন্য পরিপূর্ণ মানব জাতির হেদায়েতের কনস্টিটিউশন হিসেবে, মানব জাতির সংবিধান হিসেবে, উম্মার সংবিধান হিসেবে কোরআনে কারীমকে দিয়েছেন। আর এক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমাদের জন্য পাঠিয়েছেন এবং আমরা তার নবী হিসাবে, আমরা তার উম্মত হিসাবে এই পৃথিবীতে এসেছি। তাহলে পরে এই মেসেজটি জানার পরে আপনারা বলুন তো, কোনো মুসলিমের তার জীবনে কোনো দুঃখ, দুর্দশা, না পাওয়ার কোনো প্রাপ্তি অথবা কোনো হীনমন্যতা অথবা নিজেকে ছোট মনে করার কোনো কারণ আছে কি? নাই। আপনি এই দুই নিয়ামত পাওয়ার পরে আপনি মনে করতে পারেন না যে আমি মুসলমান, আমার কিছুই নেই, আমার বাড়ি নাই, গাড়ি নেই। আপনার বাড়ি গাড়ি না থাকতে পারে,
কিন্তু আপনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ নবীর আপনি উম্মত, এবং আপনার কাছে আছে মানব জাতির শ্রেষ্ঠতম সংবিধান কোরআনে কারীম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তা'আমাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এই যে আমরা ঈমান এনেছি, ঈমানের স্বাদ কেমন লাগে কোনোদিন কি চিন্তা করে দেখেছেন? যে কোনো একটা ভালো খাবার খেলে একটা স্বাদ অনুভব হয়। তো ঈমান যে আমরা এনেছি, ঈমানের কোনো স্বাদ কি আমরা পেলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের স্বাদ পাওয়া যায়। ঈমান যে আপনি গ্রহণ করেছেন, এর একটা তৃপ্তি আছে, এর একটা মজা আছে। যাকা তা'আমাল ঈমান, নবীজি বলছেন সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। কোন ব্যক্তি? মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। এর মানে হলো মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহ তাআলাকে রব হিসাবে গ্রহণ করেছে। মান রাদিয়া, যে সন্তুষ্ট হয়েছে, বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে যে খুশি হয়েছে। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হয়েছে। তার মানে তিনটি জিনিস: আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আর মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটি নিয়ামত পাওয়ার পরে যে সন্তুষ্ট হয়েছে সে ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আপনার আমার না পাওয়ার কোনো বেদনা নাই, আপনার আমার হারানোর কোনো কষ্ট নাই। আপনি পৃথিবীতে কিছু করতে পেরেছেন নাকি পারেন নাই, এইটার কোনো হিসাবের বিষয় নয়, বরং আপনার আমার হিসাবের বিষয় হলো আমার রব আল্লাহ, এটাতে আমি সন্তুষ্ট হতে পেরেছি কিনা, ইসলাম আমার দিন, এটাতে আমি সন্তুষ্ট হতে পেরেছি কিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবী, তিনি আমার রাসূল, তিনি আমার গাইডলাইন, তিনি আমার জন্য হেদায়েতের কান্ডারি, তিনি দুনিয়ার জীবনে আমার মডেল, তিনি উসওয়ায়ে হাসানা, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ মানব জাতির শ্রেষ্ঠ পয়গম্বর। এটা আমি পেয়ে খুশি হতে পারলাম কিনা, এটাই আপনার আমার হিসাব করার বিষয়। মুআজ্জাজ দিনী ভাইরা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করতে চাই, ঈমানের স্বাদ পাবেন যদি আল্লাহকে রব হিসাবে মেনে যদি আপনি বুঝতে পারেন যে আমার আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে যারা অটল অবিচল, হিমালয় পর্বতের মতো যারা দাঁড়িয়ে থাকে। কথা বুঝতে পারলেন? আপনি আমি ঈমান এনেছি, আমার রব আল্লাহ, এই কথা যখন আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে যখন ঘোষণা করবেন, আপনার আমার উপরে বিপদ, মুসিবত, সমস্যা, সংকট, সংকীর্ণতা, ঝামেলা আসবে নাকি আসবে না? আসবে। আপনার উপরে বিপদ হিমালয় পর্বত সমান বিপদ আপনার উপরে আসবে। আপনি মুসলিম এ পরিচয় দিলেই আপনার উপরে প্রতিহিংসা করবে, আপনাকে দাঁড়াতে দিবে না, আপনাকে বাঁকা চোখে দেখবে। পৃথিবীর এমন জাতির অভাব নাই, আপনি মুসলিম বলেই তারা আপনাকে ঘৃণা করে। কি বলেন, ঠিক কিনা? ঘৃণা করে না? করে তো। আপনি মুসলিম এই পরিচয় জানলেই আপনাকে ঘৃণা করে। তাহলে পরে একজন ইমানদারের কাজ কি? ইমানদারের কাজ হলো, একজন কেউ ঘৃণা করে সে একদম চুপ হয়ে যাবে, একদম মনে কষ্ট পেয়ে যাবে যে আহা, আমি মুসলমান, কি জাতি, আমি কি মুসলমান হইলাম, আমাকে সে দেখে ঘৃণা করে। মন মতো তাদের নিজেদের খাহেশকে, নিজেদের ইচ্ছাকে, নিজেদের হীন চরিত্রকে তারা চরিতার্থ করার জন্য আল্লাহর বাণীগুলোকে তারা পরিবর্তন করে ফেলেছে। এটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সুতরাং তাদের আসমানি কিতাবের সাথে, মানে আল্লাহর দেওয়া তাওরাত এবং ইনজিলের সঙ্গে তাদের আজকের বর্তমান এই পৃথিবীর বাইবেলের আদৌ কোনো সম্পর্ক নাই। এর মধ্যে সবই পরিবর্তন করা, সবই নিজেরা, তাদের যে পণ্ডিত যারা আছে, এই সকল ধর্মের পণ্ডিত যারা, এরা নিজেদের মন মতো সাজিয়ে নিয়েছে। এই জন্য ওল্ড টেস্টামেন্ট বলুন, নিউ টেস্টামেন্ট বলুন, মার্ক, মথি, লুক, যোহন, গসপেল থেকে শুরু করে ওদের যত কিতাবের দাবি ওরা করে থাকে যে এগুলো আল্লাহর কিতাব, আদৌ এগুলো কোনো আল্লাহর কিতাব নয়। এই জন্য মানব জাতির কাছে এখন সর্বশেষ
এবং সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য যে আসমানি কিতাব আজও পর্যন্ত অবিকল বাকি আছে, ইভেন কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এইটার জিম্মাদারি, সংরক্ষণ করার জিম্মাদারি কে গ্রহণ করেছেন? আল্লাহ নিজে গ্রহণ করেছেন। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলেছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কিয়ামত পর্যন্ত মানব জাতির ইতিহাসে এই কোরআনকে সংরক্ষণ করার সবটুকুন জিম্মাদারি আমি আল্লাহর কাছেই। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কারীম কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না। এটি যেমনি ছিল এখনো আছে, এটি কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। এটি কোরআনে কারীমের মিরাকেল, এটি মুজিজা। আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না। আপনি প্রমাণ করে দেখেন, আপনি সূরা ফাতিহা এখানে একটু পড়েন, যেভাবে পড়েন, আপনি সূরা ফাতিহাটাকে কোনো জায়গায় অন্য কোনো মুসলিম এরিয়ায় গিয়ে সূরা ফাতিহাকে আপনি একটু উল্টায় পাল্টায় পড়ে দেখেন, কি ওই মুসলমানরা মানবে? খবরদার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, থামো, সুবহানাল্লাহ, থামো, তোমার তেলাওয়াত হয় না। কি বলবে না? তার মানে আপনি একটা আয়াত উল্টায় পড়তে পারবেন না। একটা আয়াত তো ভালো কথা, আপনি একটা জবরকে জের দিতে পারবেন না। জেরকে জবর দিলে বলবে সুবহানাল্লাহ, ইমাম সাহেব তেলাওয়াত শুদ্ধ করো। কি বলেন, ঠিক না? তার মানে হচ্ছে কোরআনে কারীমের এই যে সংরক্ষণ করার প্রক্রিয়াটা, এটি আল্লাহ তাআলা স্বয়ং তিনি গ্রহণ করেছেন। ফলে কোরআনে কারীম পরিবর্তন হবে না। আল্লাহ সেই জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা এই কথার উপরে অটল থাকে। এখন ঈমান আনলেই শুধু হবে না, ঈমানের উপরে অটল থাকা দরকার আছে না নাই? এখন বাংলাদেশ ইসলাম বা দ্বীন পালন করার জন্য আপনার এই শিকাগোর চাইতে হয়তো পরিবেশটা আর একটু অনুকূল, একটু সহজ। ঢাকার শহরে, যে কোনো আমাদের জেলা শহরে নামাজের সময় হইলেই আজান ছড়িয়ে পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবার কানের ভিতরে আজান চলতে থাকে। কিন্তু এইটা চাইলেই তো শিকাগোতে পাওয়া যায় না। এখানে তো মানে ইচ্ছা করলেই তো আজান শোনা যায় না। এখানে তো নানান রকমের পাপ চতুর্দিকে ছড়িয়ে আছে। তাহলে পরে আপনি কি করবেন? আপনি বাংলাদেশে থাকলে ইসলাম ভালো পালন করতেন, শিকাগোতে থাকলে যেহেতু ইমানের উপর থাকা কঠিন, সুতরাং এই জায়গার পরিবেশের সঙ্গে মিলে একাকার হয়ে যাওয়া, এটি কোনো ইমানদারের কাজ হতে পারে না। এটি কোনো মোমেন করবে না, বরং মোমেন এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেবে। আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, সেই জায়গায় আমি আল্লাহর দ্বীনকে আমি পালন করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা সেই কথার উপর অটল দাঁড়িয়ে থাকে। এক বিন্দু তারা চুল থেকে সরবে না, চুল পরিমাণ তারা সরে যাবে না। আল্লাহ কি বলেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর ওই মানুষটার জন্য, ওই জনগোষ্ঠীর জন্য, ওই পরিবারের মানুষগুলোর জন্য যারা পৃথিবীর যে কোনো পরিবেশে থেকে ইসলামকে তারা ফলো করে, দ্বীনকে তারা মেনে চলার চেষ্টা করে, একামতে দ্বীনের সঙ্গে থাকে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের এই সংগ্রামে যারা জীবন কাটায়, সময় কাটায়, জীবনটাকে সেইভাবে করে তারা বাস্তবায়ন করার, মানে সেইভাবে করে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করার চিন্তা যারা করে, আল্লাহ তাআলা কি বলেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করেন। ফেরেশতা ওই ঈমানদার বান্দারকে এসে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সেই জান্নাতের ওয়াদা গ্রহণ করো, সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাজেই ঈমানের উপরে থাকার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহর ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে ঈমানের পথে, দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল থাকবার জন্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করি। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারেরা, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হইও না, তোমরা একেবারে দুর্বল হয়ে যেও না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হতে পারো। সম্মানিত ভাইয়েরা, দ্বীনি ভাইয়েরা, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করতে চাই, আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন, এই দ্বীন পরিপূর্ণ, এই দ্বীনের মধ্যে কোনো জিনিসের অভাব নাই। যে অভাবটা পূরণ করার জন্যে আপনার পৃথিবীর অন্য কোনো জাতির কাছে আপনাকে হাত পাততে হবে, এমন কোনো জিনিস আপনার অভাব নাই। ইসলাম কমপ্লিট,
এর মধ্যে আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার বিয়ে শাদী, আপনার মুআমালাত, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি বাকরি, আপনার লেখাপড়া, আপনার সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, আপনার জীবনের জন্য যা কিছু দরকার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ভিতরে তার সুন্দর সুষ্ঠু সমাধান মানব জাতির জন্য পেশ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজে আপনার টেনশনের কোনো কারণ নাই যে আমার নামাজের কথা কোরআনে আছে, কিন্তু সমাজ কেমনে চালামু এইটার জন্য বোধহয় অন্য কোনো জাতির কাছে, কার্ল মার্কসের কাছে হাত তুলতে হবে, কার্ল মার্কস অথবা লেনিনের কাছে আমার যেতে হবে, মাও সেতুং হিটলারের কাছে যেতে হবে, সমাজতন্ত্র মতবাদের কাছে যেতে হবে, হ্যাঁ, আপনার কমিউনিজমের কাছে আমার যেতে হবে, সোশ্যালিজমের কাছে আমার যেতে হবে, ক্যাপিটালিজমের কাছে আমার যেতে হবে না, যেতে হবে না। আপনার অর্থনৈতিক মুক্তির জন্যে আল্লাহ তাআলা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার জন্য এস্টাবলিশ করে দিয়েছেন। আপনি যেভাবে করে সমান অধিকার, সাম্য মানুষের জন্যে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক মুক্তির জন্যে যে সমতার বিধান দরকার সেটি কিন্তু আল্লাহ তাআলা করে দিয়েছেন। কাজে ইসলামে এমন কোনো জিনিস নাই যেটা আপনার আমার জন্য অন্য কারো কাছে যেতে হবে, সব কিছুই বলা আছে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি সামনে রেখে আমরা যদি দিনকে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করি, নিজেরা পালন করার চেষ্টা করি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে শান্তি দেবেন, আমাদের মুক্তি দেবেন, পরকালীন জীবনে আমরা জান্নাতের অধিকারী হতে পারব। সে কারণে আমাদেরকে কয়েকটা বিষয়ের ব্যাপারে খুব দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, সমস্ত কল্যাণের কাজের সঙ্গে যারা ছিল, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। কাজেই আপনাকে আমাকে দুটো কাজ অবশ্যই করে যেতে হবে। এক, আল ঈমানু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আর সমস্ত নেক কাজের সঙ্গে, ভালো কাজের সঙ্গে, যা কিছু ভালো সেটাই নেক কাজ। আমরা অনেক সময় মনে করি কি, নেক আমল বলতে আমরা বুঝি যে নামাজের পরে যদি কিছু সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু জিকির আজকার করি, মাশাআল্লাহ নেক কাজ। কিন্তু আমি আমার মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি আমার পরিবারকে সময় দিলাম, এটা পারিবারিক কাজ। ব্যবসা করতে গেলাম, ওইটা আমার ব্যবসায়িক কাজ। রাষ্ট্রের কোনো কাজ করলাম, ওটা আমার রাষ্ট্রীয় কাজ। আমি অফিসে কাজ করলাম, এটা অফিসের চাকরি না। এই কনসেপশন ভুলে যেতে হবে, এই কনসেপশনটা ভুল। আপনি নামাজের ভেতরে মসজিদে আসার পরে যে কাজগুলো করেন এগুলো যেমন নেক আমল, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার বিয়ে শাদী, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার লেখাপড়া, আপনার জীবনের সমস্ত কাজগুলো সেটাও ইবাদত হিসেবে গণ্য হবে যদি সেই কাজগুলো ইসলামের বিধানের আলোকে যদি সেটা পরিচালিত হয়। যদি আপনি ব্যবসা করতে গিয়েছেন, সেখানে যদি আপনি চিন্তা করেন যে এটা আমি হালাল পন্থায় ব্যবসা করব, আমি হারাম গ্রহণ করব না, তবে আপনার হালাল এই ব্যবসাটা আপনার জন্য ইবাদত। আপনি পড়াশোনা করছেন, আপনি পড়াশোনা করার দ্বারা যদি মানব জাতির উপকার করার সিদ্ধান্ত নিয়ে আপনি যদি জ্ঞান অর্জন করেন, আমার নিজের উপকার হবে, আমার পরিবারের কল্যাণ হবে, মানব জাতির কল্যাণের জন্য আমি জ্ঞান শিখছি, তাহলে আপনার সেই জ্ঞানটাও হলো আপনার জন্য ইবাদত। তাহলে পরে একজন মানুষের, একজন ইমানদার মুসলিমের জীবনের কোনো কাজে ইবাদতের বাহিরে যেতে পারে না, নাই। যদি তাই হয় তাহলে নামাজ পড়ার জন্য আমাদের লাগে মাত্র 2 ঘন্টা সারাদিনে। 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বসাকুল্যে বেশি সময় ধরলে 2 ঘন্টা লাগে, তো বাকি 22 ঘন্টা কি করলেন আপনি? এই বাকি 22 ঘন্টার হিসাব আল্লাহর কাছে কি করে দিব আমরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, বান্দা তোমার সমস্ত সময়টাই আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার গোটা হায়াত এবং জীবনটাই আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে একজন ইমানদার
মানুষ, একজন ইমানদার বান্দা যদি জীবনের প্রতিটি কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ইখলাসের সাথে যদি করে, আর ইবাদত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ মোতাবেক রাসূলের জীবন পদ্ধতি অনুসরণ করে যদি কেউ করে, তাহলে সেই ইবাদতগুলো নিশ্চয়ই ইবাদত হিসাবে, আমলগুলো ইবাদত হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই জন্যই আপনার আমার জীবনের প্রতিটি কাজকে ইবাদত হিসাবে যেন কবুল হয়, সেই জন্যই রাসূলকে আল্লাহ তাআলা মডেল হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ সেই জন্য বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমতের, করুণার আধার হিসাবে, দয়ার প্রতীক হিসাবে আমি আপনাকে মানব জাতির জন্য, বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছি। সুতরাং আপনারা আমার জন্য মডেল কে হবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, যে কোনো কাজ করার জন্য অবশ্যই একটা মডেল সামনে থাকতে হয়। আপনি যে কোনো কাজ করবেন, আপনার কাজটা কিভাবে করবেন সেটার জন্য কিন্তু একটা প্র্যাকটিক্যাল, কিন্তু একটা নমুনা, প্র্যাকটিক্যাল একটা মডেল আপনার সামনে থাকলে কাজটা করতে আপনার জন্য সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে থিওরিক্যাল ওহী হিসাবে নাজিল করেছেন, আর প্র্যাকটিক্যাল ওহী হিসাবে আমাদের সামনে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে একদিকে থিওরিক্যাল, আর একদিকে প্র্যাকটিক্যাল, দুটো জিনিস দ্বারা আপনার আমার জীবন পরিপূর্ণ। আপনি এইটা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আমি কেমনে নামাজ পড়বো, নামাজ কেমনে পড়ে এ তো আমি জানি না, এ কথা বলার কোনো সুযোগ নাই। কারণ নামাজ কিভাবে পড়তে হয় এটা দেখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনাকে আমাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের জন্য, সামর্থ্যবান ব্যক্তির উপরে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা, এটা তার জন্য জীবনে একবার ফরজ। এখন আপনি বললেন বাইতুল্লাহকে কেমনে হজ করে, এইটা তো আমি জানি না, এ তো মানে কোথাও বলাও নাই, এ কথা বলবার সুযোগ নাই। কারণ আপনি কিভাবে হজ করবেন, হজের কয়টা ফরজ, হজের কয়টা ওয়াজিব, হজের কয়টা সুন্নাহ, কোন তারিখে কোন জায়গায় অবস্থান করে হজ করতে হয়, হজের বিধানগুলো কিভাবে পালন করতে হয়, সেগুলো স্বয়ং প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান জেনে নাও। তোমরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমি নবীকে যেমন নামাজ পড়তে দেখো, তোমরা আমার মতো করে নামাজ আদায় করো। তাহলে পরে আমরা বুঝতেই পারলাম আপনার আমার জীবনের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজের জন্য মডেল হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী সম্মানিত মুসল্লিয়ান, সম্মানিত দিনী ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন, শোনো আমার উম্মতেরা, আলাইকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো, ওয়াসসামি'i, নেতার আনুগত্য করো, নেতার কথা শোনো, ওয়াত্তাআতে, নেতার আনুগত্য করো। আলাইকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি'i ওয়াত্তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, তোমার নেতা যদি হাবশি গোলাম হয়, সে যদি তোমাকে দ্বীনের কথা বলে, সে যদি তোমাকে সঙ্গবদ্ধ থাকার ব্যাপারে কথা বলে, সে যদি তোমাকে দ্বীন পালনের জন্য তোমাকে তাগাদা দেয়, তাহলে তুমি অবশ্যই নেতার কথা শুনবা। কারণ তোমার নেতা তোমাকে কি কথা বলছেন? আল্লাহর কথা বলছেন, আল্লাহর দ্বীন পালনের জন্য কথা বলছেন, তোমাকে দ্বীনের বিরোধী হবার জন্য বলছেন না, তোমাকে কোরআন স্টাডি করার জন্য বলছেন, দ্বীনকে প্র্যাকটিক্যাল করার জন্য বলছেন, দ্বীন মানে চলার জন্য তোমাকে বলছেন। সুতরাং তোমার নেতা যেহেতু তোমাকে আল্লাহর কথা বলতে মানার জন্য তোমাকে আদেশ করছেন, সুতরাং তুমি তোমার নেতার কথাগুলোকে মন দিয়ে শোনো এবং সেটাকে আমল করো। হ্যাঁ, নেতা যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা হয়, নেতার বক্তব্য যদি আল্লাহর বিরুদ্ধে কোনো বক্তব্য হয়, তাহলে সেই নেতার কথা মানা তোমার জন্য জায়েজ নয়, সেইটা তুমি মানবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন, ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, তোমার নেতা যদি হাবশি গোলামও হয়, সেই আফ্রিকান কোনো কালো মানুষও যদি হয়, যে মানুষগুলো দেখতে গায়ের রং কালো, সেই মানুষও যদি হয় তোমার নেতা, তাহলে সেই মানুষটির কথা তুমি শুনবে, কারণ সে তোমাকে আল্লাহর কথা বলছে। দেখুন না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী মানুষ ছিলেন, কৃতদাস ছিলেন, দেখতে কালো ছিল, কিন্তু সেই মানুষটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী আশ-শরীফের তিনি মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত পরিদর্শন করিয়েছেন, নবীজিকে জাহান্নাম পরিদর্শন করিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত পরিদর্শন করতে গেলেন, জান্নাতের ভিতরে বাগানে নবীজি হাঁটছেন, জান্নাতের নিয়ামতগুলো দেখছেন, যাতে করে পৃথিবীতে এসে তার উম্মতদেরকে তিনি প্র্যাকটিক্যালি বলতে পারেন জান্নাতের নিয়ামত এইরকম, তোমরা সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা রাসূলকে মেরাজে নিয়ে জান্নাত দেখালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছেন, নবীজি হঠাৎ খেয়াল করলেন আমার সামনে যেন কার চটির আওয়াজ, কার পায়ের আওয়াজ, কার জুতার আওয়াজ শোনা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বোঝার চেষ্টা করলেন, তিনি অনুমান করার চেষ্টা করলেন কার পায়ের আওয়াজ, কোনো মানুষ তো দেখছি না, কার পায়ের আওয়াজ শোনা যায়। তখন নবীজি বুঝতে পারলেন এই পায়ের আওয়াজ হচ্ছে আমার মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। নবীজি মেরাজ থেকে চলে আসার পরে বেলালকে বলছেন, বেলাল গো, আমি তো মেরাজে গেলাম, জান্নাত পরিদর্শন করলাম, জান্নাতের ভিতরে আমি ঘুরতে গিয়ে তোমার চপ্পলের আওয়াজ পেয়েছি, তোমার পায়ের স্যান্ডেলের আওয়াজ পেয়েছি। বেলাল, তোমাকে বলতে হবে তুমি এমন কোন নেক কাজটা করো যে নেক কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, জান্নাতের ভিতরে তোমার জুতার আওয়াজ পাওয়া গিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাবশী গোলাম, আমি কালো মানুষ, মানুষেরা আমাকে ভালো নজরে দেখে না, আমার চেহারা কালো বলে মানুষেরা আমাকে অবমূল্যায়ন করে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন কি আমল আছে যে আমলটার কারণে আল্লাহ তাআলা আমাকে আমার পায়ের আওয়াজ জান্নাতে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, এরকম কোনো নেক আমল তো আমার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল, নিশ্চয়ই তোমার আছে, আমাকে বলো এমন কি গোপন আমল তুমি করো যে আমলটার কারণে আল্লাহ তোমাকে এত পছন্দ করেছেন? বেলাল, তুমি আমাকে বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে একটা ছোট্ট আমল শিখেছিলাম। একদিন আপনি আমাকে একটা আমলের কথা বলেছিলেন, আপনি যেদিন আমাকে আমলটার কথা বলেছেন সেই দিন থেকে আমলটা আমি কোনো দিন ছেড়ে দেই নাই। আপনি বলেছিলেন, বেলাল, সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা করবে, অজু কখনো ভেঙে গেলে আবার অজু করবে, যতটা সম্ভব অজু অবস্থায় থাকার চেষ্টা করবে। আর বেলাল যখন অজু করবে, অজুর সাথে সাথে অজুর পরপরই দুরাকাত তাহিয়াতুল অজু, অজুর নামাজ, দুরাকাত নামাজ পড়ে নিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যেই দিন আমি হাদিস শুনেছি, এই আমলের কথা শুনেছি, সেই দিন থেকে আমি বেলাল চেষ্টা করেছি আমার অজু ভেঙে গেলে আমি সাথে সাথে অজু করে অজু অবস্থায় থাকার। আর ইয়া রাসূলুল্লাহ, যখন আমি অজু করি আমি সাথে সাথে দুরাকাত নামাজ পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, ও বেলাল, তোমার এই আমলটা তোমার কাছে ছোট্ট মনে হতে পারে, কিন্তু আমলটা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে আমি মেরাজে গিয়ে জান্নাত পরিদর্শন করতে গিয়ে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। আল্লাহ তাআলা তোমার এই নেক আমলের বদৌলতে এই সম্মান এবং মর্যাদা তোমাকে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য একজন মানুষের কালো চেহারা হলে, একজন মানুষ খাটো হলে, একজন মানুষ শারীরিকভাবে যদি দুর্বল হয়, সেই মানুষটার সম্মান এবং মর্যাদা কমে যায় না। মূলত মানুষের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায় শুধুমাত্র তাকওয়ার কারণে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত, সেই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন যার ভিতরে তাকওয়া বেশি। তোমার চেহারা সুন্দর নাকি তুমি কত টাকার মালিক, কত কোটি টাকার মালিক, পৃথিবীর কোন দেশে তুমি থাকো, আমেরিকা থাকো না বাংলাদেশে থাকো, এইটা আল্লাহর কাছে ডাজন্ট ম্যাটার। আল্লাহ দেখতে চায় তোমার ভিতরে তাকওয়া কি পরিমাণে আছে, তুমি আল্লাহকে কতটুকুন ভয় করে চলো, তুমি আল্লাহর প্রতি কত ভালোবাসা পোষণ করো, তুমি আমার আল্লাহর জন্য কতটুকুন চোখের পানি ফেলো, তুমি আল্লাহর ভালোবাসায় কতটুকুন কাঁদো, এটি আল্লাহ দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার নেতা যদি হাবশী গোলাম হয়, নেতার কথা শুনবা, ওয়া ইন কানা আবদান হাবশিয়ান। এরপরে নবীজি হাদিসের মধ্যে বলেন, সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, তোমরা আমার পরে তোমরা উম্মতের মধ্যে, মানুষের মধ্যে নানান রকমের ইখতিলাফ, মতবিরোধ, মতভিন্নতা, ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, এটা তোমরা দেখতে পাবে। তোমরা নানান রকমের ঝগড়া বিবাদ দেখতে পাবে। ফাইন্নাহু মাইয়াশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা এই পৃথিবীতে বেঁচে থাকবে অথবা কিয়ামতের আগে তোমরা যারা আসবে, তোমরা অনেক ঝগড়া বিবাদ দেখতে পারবে। এখন আমাদের মধ্যে ঝগড়া আছে না? আছে তো। আমরা কত নানান বিষয় নিয়ে আমরা বিবাদ করি, তাই না? বাংলাদেশে মানুষেরা ঝগড়া করে, বিবাদ করে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, কত বিষয় নিয়ে মানুষের মধ্যে ঝগড়া লেগেই আছে। হাত এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, না নিচে বাঁধবেন নাকি ছেড়ে দিবেন, আমিন জোরে বলবেন নাকি আস্তে বলবেন, সূরা ফাতিহা পড়বেন নাকি পড়বেন না, এই সকল বিষয় নিয়ে মানুষ এমনভাবে ঝগড়া করছে। এই গ্রুপিং করার
কারণে এখন মুসলিম উম্মাহ টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আমাদের ইত্তেহাদ, আমাদের ঐক্য আজ খান খান হয়ে গিয়েছে, মুসলমানরা দুর্বল হয়ে গিয়েছি। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। কোরআন এক, ইসলাম এক, আমার আল্লাহ এক, আমার নবী এক, আমরা সবাই এক। হাত তুমি এখানে বাঁধো আর নিচে বাঁধো ভাই, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, পৃথিবীতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা নানান রকমের ঝগড়া বিবাদ তোমরা দেখতে পাবে। সেই সময় তোমাদের কর্তব্যটা কি আমি রাসূল তোমাদেরকে বলে যাচ্ছি। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন ওই কঠিন সংকটের দিনে আমি নবী পৃথিবীতে থাকবো না, কিন্তু তোমাদের কাছে আমার সুন্নত থাকবে, আমার হাদিস থাকবে, আমার আমল থাকবে, আমার কর্ম থাকবে, আমার সিরাত তোমাদের সামনে থাকবে। তখন তোমাদের কর্তব্য হলো তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবা, তোমরা আমার সুন্নতের উপরে অটল দাঁড়িয়ে থাকবা। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে তোমরা ভালো করে ধরবা। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং তোমরা হেদায়েত প্রাপ্ত সাহাবীদের আদর্শের উপরে তোমরা থাকবা। কোন পীর সাহেব কি বলেছেন, কোন বুজুর্গ কি বলেছেন, কোন শায়েখ কি বলেছেন, কোন শায়েকের কত মুরিদ, কোন বুজুর্গের কত অনুসারী, এটা আমার দেখার দরকার নাই। আমার দেখা দরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, সাহাবায়ে কেরাম কোন আমলের উপরে ছিলেন, কোন আমল করে গিয়েছেন, আমাদের জন্য কি রেখে গিয়েছেন, সেটাই আবার আপনার জন্য করণীয়। ঝগড়া করা আপনার আমার কোনো কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে হাদিসের শেষে বলছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, শোনো আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নতকে তোমরা মুখের বাড়ির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরবে। মানুষ যখন কোনো শক্ত জিনিস যখন হাত দিয়ে টাইনে উঠাইতে পারে না, দাঁত দিয়ে তারপরে টাইনা উঠায়, কারণ হাতের শক্তির চাইতে দাঁতের শক্তি অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমরা মুখের মারির দাঁত দিয়ে আমার সুন্নতকে আঁকড়ায়া ধরবা। এই কথার মানে কি? এই কথার মানে তো এই নয় যে দাঁত দিয়েই ধরতে হয়, মানে হলো মজবুত করে ধরবা। খবরদার, সুন্নত ছাড়বে না। পৃথিবী উল্টে যেতে পারে, তুমি শিকাগো থাকো না মিশিগান থাকো না নিউ ইয়র্ক থাকো, এটা তোমার কাছে, এটা আল্লাহর কাছে কোনো বড় বিষয় নয়। বড় বিষয় হলো পৃথিবীর যেই প্রান্তে তুমি থাকো না কেন, আল্লাহর বিধানের উপরে, রাসূলের সুন্নতের উপরে তুমি আছো কিনা, এটাই আল্লাহ তাআলা দেখতে চান। এটাই আল্লাহ দেখতে চান। কাল কিয়ামতের ময়দানে হিসাব হবে এইটারই। আমি কোন দেশে ছিলাম, আমি কোন পরিবেশে ছিলাম, এটা আল্লাহ তাআলা আদৌ দেখতে চাইবেন না, আল্লাহ শুনতেও চাইবেন না। তুমি কেন ছিলা সেটা তোমার ব্যাপার। তুমি আমাকে বলে যাও আমার নবীর আদর্শের উপরে তুমি ছিলা কিনা, ইসলামের উপরে তুমি ছিলা কিনা, দিন তুমি পালন করেছিলা কিনা, এইটা কিন্তু আল্লাহ তাআলা জানতে চাইবেন। নবীজি বলেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমরা মারির দাঁত দিয়ে আমার সুন্নতকে আঁকড়ে ধরবা। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর খবরদার তোমরা নতুন জিনিস আবিষ্কার করা থেকে বেঁচে থাকবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা ইবাদতের নামে যে বেদাত, এই বেদাত থেকে তোমরা বেঁচে থাকবা। খবরদার, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেকটা নতুন জিনিস হলো বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বেদাত এটা গোমরাহি। অন্য হাদিসে এসেছে ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরাহি মানুষদেরকে জান্নাতে নয় জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই জন্য এই হাদিসের মধ্যে সর্বশেষ যে নসিহত সেটা হলো সুন্নতকে আঁকড়ে ধরো, বেদাতকে বর্জন করো। বন্ধুগণ, আজ আমাদের সমাজে বহু মানুষ আছে সুন্নতের উপরে আমল আছে, আর বেদাতও মজা মজা লাগে। কথা কন না, বেদাতও মজা মজা লাগে। মনে রাখবেন, আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত আলেমে দ্বীন, হাদিস বিশারদ ছিলেন প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি চলে গেছেন দুনিয়া থেকে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, আপনারা তার নাম শুনেছেন অনেকেই। স্যার খুব সুন্দর করে বলতেন, আমার তৌফিক হয়েছে স্যারের সঙ্গে জীবনে লম্বা একটা সময় কাটাবার এবং মিডিয়াতে আমরা একসঙ্গে কাজ করবার। তো স্যার একটা সুন্দর কথা বলতেন। স্যার বলতেন যে ভাই, সুন্নতের ভিতরে হলো হেদায়াত, সুন্নতের ভিতরে রহমত, আর বেদাতের ভিতরে হলো গুমরাহি। কারণ বেদাত হয়তো মজা লাগে, বেদাত পালন করতে স্বাদ লাগে, কিন্তু আসলে এর মধ্যে কি নাই, এর মধ্যে হেদায়াত নাই। তো এই জন্য আমাদের সমাজে আমার অনেক মুসলিম ভাইরা আছেন, তারা বেদাত ওই বাংলাদেশ থেকে বিমানে করে শিকাগো পর্যন্ত বেদাত নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? নিয়ে আসছে না? বেদাত কিন্তু তার আটলান্টিক সাগরের উপর রাইখা আসে নাই, বেদাত কিন্তু একেবারে বিমানের মধ্যে করে, লাগেজের মধ্যে করে নিয়ে আসছে। তার পৃথিবীর যেই প্রান্তেই তারা যাক, যারা বেদাতি ওরা বেদাতের উপরেই থাকে, তারা কখনো বেদাত ছাড়ে না। এই জন্য মনে রাখতে হবে, বেদাত ওই কাজগুলো কি বলে,
যেই কাজগুলো মানুষেরা ইবাদতের নামে নতুন আবিষ্কার করে। রাসূলুল্লাহ করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কুরুনে সালাসা 3 সোনালী যুগে যে আমল নাই, সে আমল করার কোনো দরকারই নেই আপনার আমার। আপনার কাছে যত মজা লাগুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনগণ করেন নাই, তাবিঈনগণ করেন নাই। আর আচ্ছা ভাই বলেন তো, এই সোনালী 4টা যুগে যে আমল ছিল না, ওই আমল আপনার দরকারটা কি? ওই আমল আপনার কি প্রয়োজন? কে করতে বলেছে আপনাকে সেই আমল? অতএব ইবাদতের নামে যে বিদআতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এই বিদআতের সঙ্গে যেন আমরা কেউ জড়িয়ে না যাই। আল্লাহর ওয়াস্তে বলি, বিদআত ছেড়ে দিবেন, বিদআত করবেন না। যখনই কোনো আমলের ক্ষেত্রে আপনাকে কেউ আমল করতে বলবে, আসেন ভাই করি, মজা লাগে, ভালোই তো লাগে, স্বাদই তো লাগে, আপনি আগে জিজ্ঞেস করবেন যে আমলটা আপনি করছেন এটা আমার নবী কোথায় করেছে দেখান, সাহাবায়ে কেরাম করেছে কিনা দেখান, রাসূলের এরপরে সাহাবীদের পরের যুগে তাবিঈনগণ করেছেন কিনা, তাবিঈনগণ করেছেন কিনা, ইমামগণ করেছেন কিনা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেছেন কিনা, ইমাম শাফিঈ করেছেন কিনা, ইমাম আহমদ ইবনে হাম্বল করেছেন কিনা, ইমাম মালিক করেছেন কিনা। যদি কেউ না করে থাকেন, ওইটা যতই মজা লাগুক, আমার কাছে ওইটা দরকার, ওইটা আমার কাছে প্রয়োজন নাই। ওরা সওয়াবের পাহাড় দেখাইতে থাকুক, ওই কাজ আমার দরকার নাই, কারণ যেই কাজ আমার নবী করেন নাই ওই কাজ আমি করব না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটি কথা বলেছেন, যাকে ইমাম ও দারুল হিজরা বলা হয়, যাকে দারুল হিজরাত মদিনার ইমাম বলা হয়। আপনারা জানেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন, মদিনাতেই তিনি বসবাস করতেন, মদিনাতেই তার জন্ম হয়েছে এবং সেই মদিনাতে বসেই তিনি হাদিস চর্চা করতেন। অসংখ্য হাজার হাজার ছাত্রদেরকে তিনি হাদিস পড়িয়েছেন মসজিদে নববীতে বসে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগতের বিখ্যাত আলিম, জগতের বিখ্যাত মুস্তাহিদ, জগতের বিখ্যাত ফকি, জগতের বিখ্যাত ইমাম। তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের ইমাম, তিনি হাদিসের উপর একটা বিখ্যাত গ্রন্থ লিখেছেন মুয়াত্তা ইমাম মালিক। তিনি একটি সুন্দর কথা বলেছেন, যা তার কথাটি আমার এত ভালো লাগে। তিনি বলেছেন, মানিবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা। খুব ভয়ঙ্কর একটা কথা, একটু শুনুন, আমি আলোচনা শেষ করে দিব। তিনি বলেছেন, মানিবতাদা ফিল ইসলামে বিদআতান, যারা ইসলামের ভিতরে ইবাদতের নামে সব মনে করে নতুন কোন জিনিস আবিষ্কার করলো। ইমাম মালিক বলছেন, মানিবতাদা ফিল ইসলামে বিদআতান, ইসলামের মধ্যে যারা নতুন কিছু ইবাদতের নামে চালিয়ে দিল, ইসলামের বিদআতের জন্ম দিয়ে দিল, ইয়ারাহা হাসানাতান, এবং কাজটাকে খুব ভালো মনে করলো। যারা বেদাত করে তারা কি কাজকে খারাপ মনে করে করে নাকি ভালো মনে করে করে? ভালো মনে করে করে, সব মনে করে করে, মজা লাগে তাই করে। তো বলছেন যে ইয়ারাহা হাসানাতান, এবং ওই কাজটাকে ভালো মনে করলো। এরপরে তিনি বলছেন, ফাকাদে জাআমা, সেজন্য মনে করলো, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালনে তিনি খেয়ানত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি কি বুঝতে পারলেন কথাটা? অর্থাৎ যেই ব্যক্তি ইবাদতের নামে নতুন কিছু জিনিস চালু করে দিল, এই ব্যক্তি যেন মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। তার মানে হলো এই কাজটা তো রাসূল করেন নাই। তার মানে রাসূল যে কাজটা করেন নাই, ইসলাম তাহলে অপূর্ণ রয়ে গেছে। আমি সেইটা চালু করে দিয়া ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে রাসূল যে দায়িত্ব পালন করতে পারেন নাই, আমি সেইটা করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দায়িত্ব পালনে খেয়ানত করেননি। তিনি পরিপূর্ণভাবেই ইসলামকে তিনি পরিপূর্ণভাবে মানব জাতির কাছে পেশ করেছেন। সেজন্যই তো আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেছেন না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য চূড়ান্ত করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য একমাত্র দিন হিসাবে, জীবন বিধান হিসাবে মনোনীত করে দিলাম। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে ইসলামের কোনো জিনিসই আর ফাঁকা থাকে না, শূন্য নাই, বাকি নাই, অসমাপ্ত নাই। ইসলাম কমপ্লিট, ইসলাম পরিপূর্ণ। আমি ইমাম সাহেব, আমি আলেম সাহেব, আমার কাছে এমন কিছু নাজিল হয় নাই, এমন কোনো জ্ঞান আমার কাছে নাই যে জ্ঞানটা কোরআন এবং হাদিস আর ইসলামে নাই। আমি এমন কিছু আপনাকে দিতে পারবো না। আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনারা যারা মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে অনেক দূরে পৃথিবীর অপর প্রান্তে আপনারা এই জায়গাতে আছেন, কর্মের কারণে, চাকরির কারণে, লেখাপড়ার সুবাদে সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্যে, যে কারণেই হোক না কেন, আপনার নিয়তকে পরিশুদ্ধ করে নিন। একটা নিয়ত করে নিন, যে সেটা হলো এই, আল্লাহ, আমি এই দেশে এসেছি, দারুল কুফর, একটি কুফরি রাষ্ট্র, যেখানে আমার ঈমান রাখা এত কঠিন যে হাতের ভিতরে যেমন জ্বলন্ত আঙ্গার রাখা যেমন কঠিন,
ঠিক তার চাইতেও বেশি কঠিন আমার ঈমান রাখা এমন একটা দেশে আমি এসেছি আল্লাহ, এটা যদি আমি শুধুমাত্র টাকা কামাইয়ের জন্য আসি, আমার এই সমস্ত জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমি যদি শুধুমাত্র পৃথিবীকে পাওয়ার জন্য আসি, আমার গোটা জীবন এবং সময়টা এটা ইসলামের বাহিরে চলে যাবে। আল্লাহ, আমি তোমার কাছে বলতে চাই, আমাকে তো এনেছো এমন একটা দেশে যেই দেশে অমুসলিম আছে, আমি আমার ইসলামের সৌন্দর্যটা এই অমুসলিমদের কাছে পৌঁছাইতে চাই। আমি আমার ইসলামের দাওয়াতটা অন্য ভাইয়ের কাছে পৌঁছাতে চাই, যাতে করে তারাও যেন একদিন ইসলামের সন্ধান পায়। তার মানে হচ্ছে আপনার নিয়তটা থাকবে, আল্লাহ গো, আমি এসেছি হিজরত করে বাংলাদেশ থেকে আমেরিকাতে, আল্লাহ আমি এসেছি দাওয়াত নিয়ে, আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আপনার নিয়তকে এইভাবে যদি করতে পারেন, আপনার আশা সার্থক হবে, আপনার থাকা এখানে সার্থক হবে, আপনার অবস্থানটা আপনার জন্য বৈধ হবে। আর যদি সেটা না হয়, শুধুই মাত্র টাকা, শুধুই মাত্র সামাজিক অবস্থান, তবে আপনার এই জীবন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এই জন্য এই জায়গাতে, এই জমিনে বসে আপনারা সংঘবদ্ধ হবেন, এটা আমি আশা করি। বিচ্ছিন্ন থাকবেন না। পৃথিবীর কোনো জাতি বিচ্ছিন্ন নয়। ইহুদিরা তারা কিন্তু সংঘবদ্ধ, খ্রিস্টানরা তারা কিন্তু সংঘবদ্ধ, যারা হিন্দু তারাও সংঘবদ্ধ। আমরা মুসলিম হিসাবে কেন আমরা বিচ্ছিন্ন থাকব? সকল ভাইরা একসাথে থাকব, আমরা একত্রে থাকব, একত্রে দিন পালন করব। ভাই বোন সহায় মানে আমাদের ছেলে সন্তান, পরিবার পরিজন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যদি আপনারা এই দেশে যদি থাকবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা এই সংস্কৃতির সঙ্গে হারিয়ে যাবেন না। আপনাদেরকে কেউ ইমান থেকে বিচ্যুত করতে পারবে না, আপনাদেরকে কেউ ইমান থেকে বের করে দিতে পারবে না। সকলে মিলে যখন আপনারা দিন পালন করবেন, তখন আপনাদের জন্য দিনের উপরে থাকা সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সেই জন্য আমার কাছে মনে হয় আমেরিকার জন্য মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা এই সংগঠন মুনা, এটি বোধ হয় আমেরিকার জন্য আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। এই মুনা যদি আজ আমেরিকায় না থাকতো, তাহলে অনেক মুসলিম ভাই বোনেরা দিন কেমনে পালন করবে সেটা একা একা করতে পারতো না, জানতো না কোথায় মসজিদ আছে, জানতো না কিভাবে দিন পালন করতে হবে, জানতো না যে আমার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে কিভাবে দিন একত্রে পালন করতে হয়, কিভাবে একটা গেট টুগেদার করতে হয়, এগুলো সব বিচ্ছিন্ন হয়ে যেত। আলহামদুলিল্লাহ, মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা এই জমিনের জন্যে আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত। এই নিয়ামতকে আপনারা ধারণ করবেন, সকলে মিলে মুনার সঙ্গে কাজ করবেন, থাকার চেষ্টা করবেন। যে সকল ভাইরা এখনও মুনাকে জানে না, মুনার পরিচয় পায় নাই, তাদেরকে দাওয়াত দিয়ে মুনার সঙ্গে কানেক্টেড করে দিবেন। এখানে মুনার ভেতরে কোনো ব্যক্তি আদর্শ নয়, কোনো গোষ্ঠীর আদর্শ নয়, কোনো দলের আদর্শ নয়। মুনা চায় আমরা সবাই যেন আল্লাহর দ্বীনকে নিজেরা মানি, আর এই দ্বীনের কথা যেন মানুষদেরকে বলি, দ্বীনের দাওয়াত যেন মানুষদেরকে দেই, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন যেন আমরা চর্চা করি, এই কাজটাই কিন্তু মুনা করতে চায়। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা মুসলিম উম্মাহ নর্থ আমেরিকাকে আপনারা এটাকে গ্রহণ করবেন, এটার সঙ্গে আপনারা থাকবেন, এটার সঙ্গে আপনাদের পরিবার পরিজন, ছেলে সন্তান, স্ত্রীদেরকে এর সঙ্গে কাজে আপনারা জড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে এই দেশে আপনাদেরকে নিরাপদে থাকার তৌফিক দান করুন। আমি বাংলাদেশ থেকে এসেছি, আবার চলে যাব এই মাসের শেষের দিকে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করে যাই আপনাদের জন্য, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ঈমান এবং আমানের সঙ্গে রাখেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দ্বীনের উপর রাখেন, আমাদের বন্ধুদেরকে যেন দ্বীনের উপর রাখেন, আপনাদের পরবর্তী প্রজন্ম সন্তানগুলোকে যেন আল্লাহ ঈমানের উপরে রাখেন, আপনাদের সন্তানগুলো যেন ঈমান থেকে খারিজ হয়ে না যায়, আপনাদের সন্তানগুলো যেন এই আবহাওয়ার সাথে মিলে যেন ওরা বেদিন হয়ে না যায়, ওরা নাস্তিক হয়ে না যায়, ওরা ধর্মহীন হয়ে না যায়, ওরা যেন ধর্মের উপরে থাকতে পারে। আপনার মৃত্যুর পরে আপনার কবরে মিজানে পৌলসিরাতে যেন আপনার নাজাতের জন্য যেন আপনার সন্তানরা যেন ওসিলা হয়ে যায়, আমি সেই দোয়া করি। আপনাদের সবার কাছে আমিও দোয়া চাই। আমি একজন দুর্বল মানুষ, ঈমানহীন, আমলহীন। আসলে ঈমান এবং আমল যেই লেভেলের থাকা দরকার, সেই ঈমান এবং আমল ওই লেভেলের নাই, দুর্বল একজন মানুষ, আল্লাহর একজন নগণ্য গোলাম। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার সঙ্গে দিনের দাওয়াতের কাজ যেন করার তৌফিক দান করেন, বাংলাদেশে নিরাপদে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।